যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের মেয়াদ 10 বছর করার প্রস্তাব থাকলেও যারা এরই মধ্যে যুক্তরাজ্যে অবস্থান করছেন সেই আবেদনকারীদের জন্য 5 বছর বহাল থাকবে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম টাইমস। এতে প্রবাসীরা স্বস্তি প্রকাশ করেছেন, তবে অভিবাসন নীতিতে আসছে আরও কঠোর নিয়ম। এ প্রেক্ষাপটে 105টি দাতব্য সংস্থা অভিবাসীদের বলির পাঠা না বাড়িয়ে প্রকৃত সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত বিশেষ প্রতিনিধি শরীফুল ইসলাম চৌধুরীর প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ রেজাউল করিম মৃধা। যুক্তরাজ্যে অভিবাসন বিরোধী নানা কঠোরতার মাঝে স্থায়ী হওয়ার স্বপ্নে স্বস্তির খবর মিলেছে। ওয়ার্ক পারমিট অথবা ফ্যামিলি রুটে স্থায়ী হওয়ার ক্ষেত্রে আইএলআর অর্থাৎ ইনডিফিনিট লিভ টু রিমেইন 5 বছর পরই আবেদন করতে পারবেন প্রার্থীরা। প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম টাইমস সরকারের বরাত দিয়ে এক খবর প্রকাশ করে। এখন বর্তমানে যারা ইউকেতে ওয়ার্ক পারমিটে বা সেটেলমেন্ট ভিসায় আছেন তারা সাধারণত 5 বছর পরে ইনডিফিনিট লিভ পাবেন, কিন্তু হোম সেক্রেটারি ঘোষণা দিয়েছেন তারা ওইটাকে 10 বছর করতে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত আইন হয় নাই। উনি কনফারেন্সে ঘোষণা দিয়েছেন, তবে তার পার্টি পাওয়ারে এবং তিনি ঘোষণা দিয়েছেন সম্ভবত একটা আইন হবে। তবে আইন হলে যারা ইতিমধ্যে ইউকেতে ঢুকেছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যারা পরবর্তীতে আসবেন আইন হওয়ার পর তাদের জন্য প্রযোজ্য হবে। নতুন নিয়মের কড়াকড়ি আর স্থায়ী হওয়া নিয়ে দীর্ঘদিন থেকে দুশ্চিন্তায় থাকা প্রবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। দ্রুত কার্যকরের দাবি তাদের। 5 বছর একটা লম্বা সময় নাই, কিন্তু টাইম পিরিয়ডটা খুব শর্ট। এর ভিতরে আমরা ইনডিফিনিট লিভ টু রিমেইন ফাইল লিগটা খুব একটা আমরা লাগি একটা বালা দিক। দেশও লিভ করতাম পারমু, দেশও মানে স্টে করতাম পারমু। এটা খুব হ্যাপি নিউজ আমরা লাগি 5 বছরের আইএলআর লাগি। সরকারে আশা করি, সরকারে আমরা দোয়াও করি যে সরকার একটা বাস্তবায়ন করতো। যে মানুষের তারা খেনে আনেই দেশ আইনেই পানিশমেন্ট খেনে দেয়, এটা কেটা লাগে তারা শাস্তি দেয়। এটা তো ভয় লোক হইতে 10 বছর বাদে ওরা পাইবায় করবায় ওটো সবচেয়ে বেস্ট মানুষের বুঝতে হই না এই দেশ। যারা নতুন যারা আইব তারার লাগে গীতা, যেমন যদি আপনি আমার ফ্যামিলিতেও একজন মানুষের যদি আমি আনতাম চাই, ওখানে দেখা গেছে যে আগে যে আইলারও আছে 5 বছরে করা যেত, অন্য দিতে 10 বছরের নিচে। এই 10 বছরে এই মানুষটা কোনো ফেসিলিটিস পান না। তো আমি যে ফেসিলিটি পাইলাম বা আমি আইলারে যে ফেসিলিটি পাইছি এই মানুষটাই পাইতো না। তো 10 বছর পরে এই মানুষটা মানে গাদা কাটনি করতে হইব। মধ্যপ্রাচ্যের আদলে যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতির ব্যবস্থা বন্ধ করে দেয়া, প্রতি 5 বছর পর পর ভিসার জন্য আবেদন করা সহ সম্প্রতি অভিবাসীদের জন্য নানা কঠোরতার ঘোষণা দেয় রাজনৈতিক দল রিফর্ম ইউকে। বিভিন্ন সময়ে অভিবাসন বিরোধী মনোভাবে রাতারাতি জনপ্রিয়তা বাড়ে দলটির। এমনকি যুক্তরাজ্যের জাতীয় জরিপে দেখা যায় সরকার গঠনে বর্তমানে এগিয়ে রয়েছে রিফর্ম ইউকে। ফলে কঠোর ডানপন্থী রিফর্ম ইউকের উত্থান ঠেকাতে ক্ষমতাসীন লেবার পার্টি আনতে যাচ্ছে নতুন প্রস্তাব। সম্প্রতি নাইজেল ফেরাজ এবং তার পার্টির ব্যাপারে যে ফোকাসগুলো বের হচ্ছে ওইটাকে ট্যাকেল দিতে মেইন পলিটিক্যাল পার্টি, বিশেষ করে যারা ক্ষমতায় আছেন, তারা আরো কঠোর থেকে কঠোরতর হচ্ছেন ইমিগ্রেশন বা অভিবাসন নীতিতে। এখন তো অতি সহজে 5 ইয়ার্স পরে ইনডিফিনিটলি পাওয়া যাচ্ছে স্পাউস সেটেলমেন্ট তো ওয়ার্ক পারমিটে, কিন্তু ঘোষিত নিয়ম অনুযায়ী এই 5 ইয়ার্সের পরিবর্তে 10 বছর লাগবে এবং টাফার ইংলিশ রিকোয়ারমেন্ট পাস করতে হবে, এনআই কন্ট্রিবিউশন, ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন করতে হবে, স্পটলেস ক্রিমিনাল রেকর্ড থাকতে হবে, জব থাকতে হবে এবং কোনো বেনিফিট নেওয়া যাবে না, এবং কমিউনিটিতে পেব্যাক করতে হবে ভলেন্টারি সার্ভিসের মাধ্যমে। তো এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করা অনেকের জন্য সম্ভব না হতে পারে। চরম বৈষম্য, ভঙ্গুর স্বাস্থ্যসেবা, আবাসন খাতে বিনিয়োগের অভাব আর জলবায়ু জরুরি অবস্থা মোকাবিলা না করে অভিবাসীদের বলির পাঠা বানানো হচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের উদ্দেশ্যে যৌথভাবে একটি খোলা চিঠি পাঠিয়েছে 105টি সংস্থা, যেখানে সেভ দ্য চিলড্রেন, অক্সফাম, শেল্টার, গ্রিনপিস, ফ্রেন্ডস অব দ্য আর্থ সহ অনেকে স্বাক্ষর করেছে। টাইমসের খবর অনুযায়ী আইএলআর আবেদনকারীর সংখ্যা প্রায় 8 লাখের উপরে। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেলস নিউজ, লন্ডন।